আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে পেজ লেআউট থেকে কিভাবে আমরা পেজের মার্জিন এবং বিভিন্নভাবে প্রশ্নপত্র তৈরির জন্য পেজের কলাম তৈরি অ্যান্ড পেজে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করব, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড নিচ্ছি, ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এখানে নিউ থেকে গিয়ে আমরা একটি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি। আমরা এটি এখন ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। আমরা পেজটি একটু কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল একটু উপরের দিকে নিলে আমাদের পেজটি জুম আউট হয়ে যাবে, জুম হবে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা পেজ লেআউটে চলে যাব। এখানে পেজ লেআউটে চলে গেলাম। আমাদের পেপার সাইজটি কত হবে, আমরা একটি পেপার সাইজ নিচ্ছি। এখানে সাইজ থেকে আমরা এখানে বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজ। আমরা নিচে মোর পেপার সাইজ এখান থেকে নিতে পারবেন যদি আমরা এখানে ক্লিক করি, বা A4 পেপার আপনি এখানে পাবেন, লিগ্যাল পেপার পাবেন, এখানে লেটার সাইজ পাবেন, এখানে পাবেন। আমরা মোর পেপার সাইজে যাচ্ছি। মোর পেপার সাইজ থেকে এখানে পেপার থেকে আমরা এখানে যে এরো চিহ্নতে ক্লিক করে A4, আমরা একটি A4 পেপার নিলাম, ওকে করলাম। আমাদের পেপারটি A4 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই A4 পেপারটির কতটুকু আমরা মার্জিন রাখবো, আমরা উপর সাইডে কতটুকু মার্জিন রাখবো, বাম পাশে কতটুকু মার্জিন রাখবো এবং ডান পাশে কতটুকু মার্জিন রাখবো, এবং সর্বশেষ হচ্ছে নিচে বটম সাইজে কতটুকু আমরা মার্জিন রাখবো, এটা দেখবো। আমরা এখানে যে মার্জিনে চলে যাব, মার্জিনে এটাতে ক্লিক করে এখানে যে নর্মাল যে সাইজটা আছে, টপ উপরে 1 ইঞ্চি, লিফট বাম পাশে 1 ইঞ্চি, বটম নিচে 1 ইঞ্চি, রাইট ডান পাশে 1 ইঞ্চি, এবং নেরো সবগুলো 0.5 করে আছে, 0.5 ইঞ্চি। আমরা যদি কাস্টম মার্জিন নিই, আমরা কাস্টম মার্জিন থেকে এখানে আমরা 0.6 করে দিচ্ছি, এগুলো 0.6 করে দিলাম, এখানে 0.6 করে দিলাম, রাইটও 0.6 করে দিলাম, ওকে করে দিলাম। আমাদের A4 পেপারটি আমরা এখন মার্জিন দিয়ে দিলাম, আমাদের যতটুকু প্রয়োজন আমরা মার্জিন দিয়ে দিলাম, বা আপনাদের যতটুকু প্রয়োজন মার্জিন নিয়ে নেবেন। একটি অ্যাপ্লিকেশন লেখার জন্য কী পরিমাণ মার্জিন প্রয়োজন সেটাও দেখে নেবেন। এবার পেজটি আমরা যদি আড়াআড়ি লম্বাভাবে নিতে চাই, তার জন্য যে ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা এখন আমাদের পেজটি আছে পোর্ট্রেট সাইজের। আমরা যদি ল্যান্ডস্কেপ নিতে চাই, আমাদের এখানে ল্যান্ডস্কেপ পেজটি আমরা জুম আউট করে নিচ্ছি। আমাদের পেজটি এখন ল্যান্ডস্কেপ আকারে হয়ে গেছে। এখান থেকে আমরা যদি প্রশ্নপত্র তৈরির জন্য পেজটি দুভাগে ভাগ করে নিই, তার জন্য আমরা যাব কলামসে। কলামস থেকে 2 কলামস নিলাম, 2টি কলাম ভাগ করে নিলাম পেজটিকে। ঠিক আছে, এভাবে আপনার প্রশ্নপত্র তৈরির জন্য অনেকেই কলাম ব্যবহার করে থাকেন। এবং 3 কলাম আছে, 1 2 3, 3টি কলাম তৈরি হয়ে গেল। আমরা আবার চলে গেলাম 1-এ। এবার দেখাবো কিভাবে একটি পেজে ওয়াটারমার্ক ব্যবহার করবেন। যেমন এই মাইক্রোসফট ওয়ার্ডে যে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়, আমরা একটি ওয়াটারমার্ক ব্যবহার করব পেজে। তার জন্য আমরা চলে যাব, এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এখানে, এখানে বিভিন্ন ধরনের লেখা আছে। ঠিক আছে, এখানে যে ডো নট কপি, আপনি এইভাবে যে আকার নিতে চান সেই আকারে চলে আসবে। আমরা যাব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক থেকে আমরা এখন টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করে আমরা এখানে আপনি চাইলে বাংলাও নিতে পারবেন, বাংলা যে কোনো লেখাটা লিখে এখানে কপি করে নিয়ে এসে দিতে পারবেন। আমি এখানে শুধু আমার পেজটির নাম দিচ্ছি, ইংলিশে দিচ্ছি LANDIDI দিয়ে ওকে অ্যাপ্লাই দিলাম, এবার ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে একটি
ওয়াটারমার্ক চলে আসছে। এখন আপনি যদি চান ওয়াটারমার্কটি অন্য কালার হতে হবে, তাহলে ওয়াটারমার্কে আবার চলে যাবো এখানে। এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, এখানে আমার একটা নামটি লেখা আছে। আমি এখানে কালার থেকে আমি কালার চয়েস করে নেব। সাপোজ আমি এখানে ব্লু কালারটা চয়েস করে দিচ্ছি। আমার ওয়াটারমার্কটি ব্লু কালার হয়ে গেল। ওয়াটারমার্কটি ব্লু কালার চলে আসছে। এবার যদি চান পেজটি কালার করে নেবেন, আপনার পেজটি বিভিন্ন কালার করে নেবেন। এখান থেকে আপনি যে সিলেক্ট করলে বিভিন্ন কালার চলে আসবে। বিভিন্ন কালার আপনি পেজটি দেখতে পাবেন এখানে। ঠিক আছে, আমি ব্লু কালার দিলাম। আমার পেজ এরকম একটি পেজে আপনি যদি লিখতে চান, যেমন আমি এখানে লিখবো, পেজটি আমি এবার আমি লিখবো এখানে ইংলিশে। আমি বাংলা ফন্ট সিলেক্ট করে আমি একটু লিখে দেখাচ্ছি। হোম থেকে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, ছোট নেম দিয়ে এন্টার দিয়ে। এবার আমি লিখবো কন্ট্রোল অল্ট বি সিলেক্ট করে এইভাবে কালারফুল পেজে আপনারা লিখতে পারবেন। এটা মুছে দিচ্ছি এবং পেজ লেআউট থেকে আমি কালারটি আমার ডিফল্ট করে দিচ্ছি সাদা। ঠিক আছে, এইভাবে আপনার পেজ লেআউট থেকে বিভিন্ন পেজের মার্জিন পাবেন। পেজ পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আমার এখন পেজটি কিন্তু ল্যান্ডস্কেপ আছে, আমি আবার পোর্ট্রেট করে নিলাম, লম্বালম্বি করে নিলাম। এবার পেজের সাইজ তো আমার A4 করা আছে, এখানে আছে। পেজের কলাম আপনারা নিতে পারবেন, আবার এখান থেকে 2 কলাম 3 কলাম নিতে পারবেন। এখানে বিভিন্ন ফাংশন আছে অবশ্য। পেজের কালার, পেজ বর্ডার, তারপর পেজে আপনার যে কটা মানে একটা পেজে আপনি যে কটা লাইন লিখবেন সে কটা লাইনের নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে। যেমন আমি যদি এখানে দিই কন্টিনিউয়াস দিলে আমি আরেকটা এন্টার দিব, আর এটা আমার একটা লাইন শেষ হবে। লাইনটি শেষ হওয়ার পর দ্বিতীয় লাইন আমরা আবার চলে গেলে দ্বিতীয় 2 নাম্বার কলাম 2 নাম্বার লাইন চলে আসবে। এইভাবে আমার লাইনের নাম্বার দেখাবে। ঠিক আছে, এখানে লাইন নাম্বারটি নান করে দিলাম। তো আজকের মধ্যে এখানেই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।